চোখ রেখেই কাটবো। একদম দুধের মতো বেরোচ্ছে, দেখো বৌদি, এই সেন্টেই খাওয়া হয়ে যাবে। এটা দেখে কিন্তু আর মনে হচ্ছে না কাঁচা কচু বাটা। এত টেস্টি হয়েছে না, বৌদি হাত চেটে চেটে খাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, একটা শাবল নিয়ে চলে এসেছি মাঠে। এই মাঠের রাস্তা দিয়ে আমি যাব কচু তুলতে। আপনারা অনেকেই জানেন আমাদের পুরনো বাড়িতে কচু লাগানো আছে, সেখান থেকে কচু তুলবো। আর এই মান কচু দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা মান কচু বাটা। এই কাঁচা মান কচু বাটা থাকলে কিন্তু গরম ভাতের কিছুই লাগবে না, এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খেয়ে নেওয়া যাবে। তো চলুন বন্ধুরা, মান কচু তুলবো, তারপরে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আসুন। এই যে দেখুন, সেই আমাদের কচু বাগান। আগে একদিন এই কচু বাগান থেকে কিন্তু কচু তুলে রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকে আবার এখান থেকে কচু তুলে নেব। এই যে এই কচুটা তুলে নেব, একই সঙ্গে দুটো মুখ বেরিয়েছে, এই একটা এই একটা। একটা গোড়ায় দেখুন, এই একটা কচু, এই একটা বেরিয়েছে। আমার তো বেশি পরিমাণ কচু লাগবে না, এই এতটাতেই লাগবে না, কিছুটা হলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই কচুটা নিয়ে নিলাম। ভারী আছে বেশ। এইসব কাঠগুলো কি পচে গিয়েছিল? নতুন সব কাঠ কি কাঠ দিয়েছেন? এই কাঠ জলে ভালো থাকে না? লাগাতে হবে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি এদিকে তোমার কতটা গোছি দিলাম বলো দিন। হ্যাঁ, গোছাতেও হয়, রান্নার রেসিপি করতে গেলে সব গুছিয়ে গুছিয়ে আনতে হয়। বৌদি এদিকে করছিল আর আমি কচু তুলতে গেছিলাম। সবাই সব দিকে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি। ওই দি দেখেছো, একটা গাছ থেকে দুটো মুখ বেরিয়েছে। একটা চোখ রেখে কাটবো তো। এই দেখুন বন্ধুরা, এই কচু গাছে একটা চোখ আছে। চোখ মানে এরকম যে এইগুলোকে আমরা চোখ বলি। এই চোখ রেখে কাটলে এ থেকে গাছ বেরোবে। তো এই চোখ রেখেই কাটবো। হয়েছে বুঝি? এই যে এইটুকু কচু হলে আমার হয়ে যাবে। আর এটা থাক, এটা মাছ দিয়ে রান্না করব। তো এই কচুটা আমি এখন ছালটা ছিলে নেব। ছালটা কিন্তু একটু বেশি বেশি করে ছিলতে হবে, সবুজ সবুজ অংশ যেন না থাকে সেইভাবে কিন্তু ছালটা ফেলতে হবে, এইভাবে। নারকেলটা এবার ফাটিয়ে নেব, এই রেসিপিটার জন্য লাগবে। এ দেখো, ভালো আছে। কচুটা এবার পরিষ্কার করে ধুয়ে নেব। কচুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই একটা কুড়নি নিয়েছি, দেখুন, এই কুড়নি দিয়ে কুড়ে নেব। আর আমি নারকেলটা কুড়ে নেব। হ্যাঁ, বৌদি ওইটা নারকেলটা কুড়ে নেব।
যাদের হাত চুলকানোর ভয় থাকে তারা হাতে একটা পলিথিন বেঁধে নেবেন, কিন্তু হাত দিয়েই করাতে হবে, মিক্সি দিয়ে করলে অতটা ভালো হয় না। দুটো কচু আমার কিন্তু করা হয়ে গেছে, আর এদিকে বৌদির নারকেলটাও করা হয়ে গেছে। এবার কচুরে বাটবো। এবার কীভাবে বাটি আপনারা দেখতে থাকুন। আপনারা হয়তো ভাবছেন কাঁচা মান কচু কি খাওয়া যাবে? দেখুন বন্ধুরা কেমন করে আমরা খাই, খুবই ভালো লাগে। এটা থাকলে কিন্তু গরম ভাত আর কিছুই লাগবে না, এতটা টেস্টি হয়। কি বলো বৌদি? হ্যাঁ, এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। এবার এই মানকচুটা আমি রসটা নিংড়ে নেবো, খুব ভালোভাবে রসটা নিংড়াতে হবে। নিংড়ালে দেখুন একদম দুধের মতো সাদা বেরোবে। এই দুধটা কিন্তু ফেলে দিতে হবে। এই দেখুন দুধের মতো বেরোচ্ছে, এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে নিংড়ে নিতে হবে। আপনারা চাইলে নেটে করে কিংবা কাপড়ে করেও কিন্তু এটা নিংড়ে ফেলতে পারেন। এই দেখুন এইভাবে কিন্তু পুরো শুকনো করে ফেলতে হবে, আর না হলে কিন্তু গলা ধরবে। একদম দুধের মতো বেরোচ্ছে, দেখো বৌদি। হ্যাঁ, মান কচুর দুধ। কাঁচা লঙ্কা আর সরিষা একসঙ্গে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কা পুড়িয়েও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি, এটাও বেশ ভালো লাগে। এর সঙ্গে নারকেল কোড়াটাও বেটে নেব। এতটা সব লাগবে না, এগুলো হয়ে যাবে। এবার দাও, এগুলো তো আমার নিংড়ানো হয়ে গেছে, আমি বেটে দিয়ে এসছি। দাও 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 দাও। একা একা বাটতে গেলে তোমার কষ্ট হয়ে যায়। সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল বাটার সঙ্গে একসঙ্গে কচুটাও বেটে নেব। পুড়িয়ে রাখা কচুটাও একসঙ্গে বেটে নেব। এগুলো বাটা হয়ে গেছে, এবার এই বাকিগুলো বেটে নেব। বৌদি ভাত নিয়ে এলে নাকি? হ্যাঁ, ভাত নিয়ে চলে আসলাম। বাটা হয়নি এখনো? এই তো হয়ে গেল, এই একবার বাটলে হয়ে যাবে। এই বাটাটা এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কচু বাটার মধ্যে একটু দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কাঁচা সরিষার তেল। এবার এটা খুব ভালো করে মেখে নেব। এই সেন্টেই খাওয়া হয়ে যাবে এত সুন্দর। আর আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। এখানে নারকেলের মিষ্টত্ব ভাব থাকে বলে আমি চিনি দিলাম না, এটাই কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন এটা দেখে কিন্তু আর মনে হচ্ছে না কাঁচা কচু বাটা। উপরে একটা লঙ্কা দিয়ে দিলাম। কেমন লাগছে বলতে? হেভি লাগছে। এটা দিয়ে সব ভাত খাওয়া যাবে। হেভি লাগছে। ধোয়াটা গরম ভাত হবে আর এরকম কচু বাটা হবে, দারুণ লাগবে খেতে।
একদমই গলা ধরছে না বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করবেন। আর এই কচু বাটায় কিন্তু নারকেল বাটাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এর স্বাদ হবে না। আর আপনাদের যদি খুব ভয় করে তাহলে এটা তেলের উপরে দিয়েও খেতে পারেন। তেলের উপরে দিলে অবশ্যই এই স্বাদটা পাবেন না, তখন অন্যরকম স্বাদ হয়ে যাবে। কাঁচা একটু খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কাঁচাটাই কি হয়েছে, গলা ধরছে না, পুরো ভাতটা শেষ হয়ে গেল কিন্তু। আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। নমস্কার। তোমার তো শেষ হয়ে গেল। হাত চেড়ে চেড়ে খাচ্ছে নাকি? এত টেস্টি হয়েছে না। বৌদি হাত চেড়ে চেড়ে খাচ্ছে দেখুন।